অবশেষে আমরা সাতছড়ি জাতীয় উদ্যানের গেটের সামনে আছি। এখানে হচ্ছে আমাদের বাইকগুলো পার্কিং করা হয়েছে। এই হচ্ছে জাতীয় উদ্যানের গেট, একটু পরে প্রবেশ করবো। পাশে হচ্ছে চা বাগান, আর এই দিকটা যাওয়া হয়নি, গেলে বুঝতে পারবো। নীরব ভাই, উনি একজন ব্লগার। কি অবস্থা সবার? এই হচ্ছে নীরব ভাই। এই যে নীরব ভাই হচ্ছে নতুন বাইক, এই বাইক নিয়ে আসছে ফার্স্ট আসছে সাতছড়িতে। ফার্স্ট ট্যুর আজকে, আর কি জায়গাতে পরবর্তীতে ট্যুর করা হবে আরো। যাক, একসাথে ভালো হয়েছে। আরো ইনশাল্লাহ ট্যুর করবো আমরা একসাথে। আমাদের সাথে আরো দুইটা নতুন বাইক যোগ হয়েছে, রয়্যাল এনফিল্ড। এই যে দুইটা বাইক, এই প্রথম আমাদের সাথে আজকে গ্রুপ ট্যুর আসছে সাতছড়িতে। এদিকে হচ্ছে আরো বাইকগুলো রাখা হয়েছে। এদিকে সবার পরিচয় করে দিয়ে হচ্ছে বিধান ভাই, আমাদের গ্রুপ অ্যাডমিন, আর হচ্ছে ফাহিম ভাই। কি অবস্থা ভাই? কি অবস্থা? আর রিটায়ার্ড অ্যাডমিন। আর এই হচ্ছে বাইকের নামটা কি? যেটা আচ্ছা, হচ্ছে হারুন ভাই। আমরা তো বেশ কয়েকজন মুখ আমরা পরিচিত আসছি, আর নতুন কয়েকজন আসছে। ওনারা কই গেছে? নামাজে গেছে। আচ্ছা, ওনারা নামাজে চলে গেছে। আর এ হচ্ছে অপু ভাই। তো আজকে আমরা খুব এনজয় করবো। আমাদের হাতে এখন অনেক সময় আছে। আমরা সাতছড়ি জাতীয় উদ্যানের ভিতরে ঢুকে গেছি। উচ্চ জায়গা। টিকিটম্যান যেটা আমাদের জানাইলো যে এখানে ভালুক আছে। এখন আমাদের ভয়ে ভয়ে সামনে আগাইতে হবে, যেহেতু একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে আমাদের। এখানে হচ্ছে বনের পাখিদের দিকে ঢিল ছড়বেন না। খুব সুন্দর জায়গা। আমরা এখন ট্রেকিং করতেছি। সামনে আরো ভয়ঙ্কর কিছু আছে অবশ্য। তত ভিতরে ঢুকতেছি ততই নিস্তব্ধতা। আস্তে আস্তে শব্দ কমে যাচ্ছে। কেমন একটা খুব নীরব লাগতেছে না? জঙ্গলে প্রবেশ করলে এরকমটা হয়। হ্যাঁ, একদম নীরব লাগতেছে না? মানে যে ভিতরে ঢুকছি, মানে পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে। এটাই ভালো লাগে আর কি। 1 ঘন্টার ট্রেল লেখা এখানে। আমার এলাকায় এরকম জঙ্গলের ভিতরে রান্না করে গহীন জঙ্গলে আমরা প্রবেশ করতেছি। আমরা কয়জন মানুষ? 6-7 জন মানুষ আছি। দাওয়াত দেয় না কেন? এই জঙ্গলের ব্যবস্থা আছে এইটা। ওই যে আমরা যে জায়গাটা দেখে আইছিলাম ঘাটায়, ওইখানে লাগে টাকা ভাগে দেবো, কিন্তু দাওয়াত তো দিতে হবে যে ভাই আসেন। হ্যাঁ, ওই জায়গায় যা দুপুরে খাওয়া দাওয়া করা, রান্না বান্না করা, সে একটা জায়গা। পিকনিক করে অনেকে যায়। এলাকায় রান্না করে যারা, তাদের দিয়ে রান্না করালে হেভি টেস্ট। স্তব্ধ। ঘাটাল নাকি? না, আমার এলাকায় কাদিগর জাতীয় উদ্যান আছে। হ্যাঁ, সামনে যাই। এখানে সরীসৃপ প্রাণী, সাপও আছে, নানান প্রজাতির পাখি আছে, বানরও আছে। আমরা 1 ঘন্টার ট্রেলে ঢুকছি। এখন পর্যন্ত আমরা 10 মিনিট ভিতরে আইছি। রাস্তা শুরু হইতে এই পর্যন্ত হয়ে গেছে, একদম চিকন হয়ে গেছে রাস্তা। এই যে দেন কি ভয়ঙ্কর পরিবেশ। এদিকে উপরে উঠছে। এমন একটা অবস্থা, মানে কারো ফোন দিয়ে দেখবো যে ভাই আমরা এই জায়গায় আটকা পড়ছি, শেষ। সেই উপায় নাই, কারণ নেটওয়ার্ক নাই। আমরা পুরাই নেটওয়ার্কের বাইরে। পুরাই কঠিন অবস্থা। পুরা রাস্তা হচ্ছে
বালি। সবাই এদিকে। বন্ধুরা রাস্তাটা একেবারে অবস্থা খুব গহীন অবস্থা। আমরা অনেকটা কিছু পথ ভিতরে ঢুকছি এন্ড এই সামনে এসে যে পাহাড়ের দেখা পাইলাম, এই যে এখানে পাহাড় হচ্ছে আমরা পাশে হচ্ছে উঁচা, অনেক উপরে উঠে খুব সুন্দর জায়গা। এই যে এখানটা এই যে উঁচা জায়গা, আপনাদেরকে এই দেখেন আমাদেরকে বলছে আপনার সামনে ভিতরে পাহাড়ে পাবেন, টিলা পাবেন বড় বড়। আমরা এই হচ্ছে ফাহিম ভাই, অপু ভাই লাঠি নিয়ে নিছে হাতে। ওই যে নীরব ভাই অনেক উপরে উঠে গেছে। ওয়াল্লাহ কি অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। এই যে ভাই আমরা এখানে হ্যাঁ? আমরা অনেক উপরে চলে আসছি। বাবারে, আমরা গহীন জঙ্গলে আছে, এখানে কি একটা জঙ্গল, সাপও আছে, এখানে সাপ আছে, বানর আছে, দেখেন রাস্তাটা কেমন। ভাল্লুকও আছে, এশিয়াটিক কালো ভাল্লুকও নাকি এখানে দেখা মিলছে। এখন যদি কালো ভাল্লুক চলে আসে তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ। কে কোন দিক দিয়ে যাবে? কালো ভাল্লুক হইলে এরা এমনি আক্রমণাত্মক প্রাণী, অলরেডি এটা নিউজে আসছে। আমরা এখন আরেকটা টিলার উপরে উঠতেছি, মানে পাহাড়ের উপরে। এ হচ্ছে একদম, এটা আবার সিঁড়ির ব্যবস্থা করছে। সামনে যখন গেছিলাম ওখানে আবার সিঁড়ির ব্যবস্থা ছিল না, ওই আমরা ন্যাচারাল ভাবেই উপরে উঠছি। এন্ড এখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। উপরে কি আছে জানি না, কোনো দোকান টোকান আছে কিনা। ভাই উপরে কি কোনো দোকান আছে? মনে হয় না, আমরা শিওর না, ফার্স্ট আসছি তো, যাই দেখি কি অবস্থা। পরে নিয়ে গেছি। এই হচ্ছে ওয়াচ টাওয়ার। চন্দনাতে যাবেন তাহলে হ্যাঁ, এই হচ্ছে ওয়াচ টাওয়ার, যে ওয়াচ টাওয়ারের কথা শুনছিলাম। অ্যান্ড আপনাদেরকে এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠে চারপাশটা দেখাবো। ওয়াচ টাওয়ারের উপরে উঠবো অ্যান্ড আপনাদেরকে দেখাই এর চারপাশটা কিরকম কি আসে বিষয়। ওই বাইরে রেস্ট নিতেছে, রেস্ট নেক। আমরা আধা ঘন্টার উপর হয়ে গেছি, ওইদিকে ট্রেল করে আসছি। পুরো বনাঞ্চলটাই সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যান। এখানে দেখা যাচ্ছে সবুজ রঙের সাপের ছবি, লাউয়া ডোগা সাপ নাকি, যে যাই হোক হচ্ছে অবস্থা, খুব ভয়ঙ্কর অবস্থা। হচ্ছে সাতছড়ি ওয়াচ টাওয়ার। আমরা প্রায় 7 তলা উপরে উঠছি। আর এখান থেকে গাছপালা হচ্ছে খুব কাছে দেখা যাচ্ছে। আর ওর পাশে পুরাটি একদম উপরে হইলে, একটু বড় হইলে খুব ভালো লাগতো, মানে যে গাছপালাগুলো একটু নিচে থাকতো, আরো ভিউটা ভালো পাইতাম। যাই হোক, ভালো খারাপ না। হচ্ছে আমাদের আরো কিছু ভাই বাজার এখনো নিচে আছে। অবস্থা আপনারা অবশ্যই আসতে পারেন। সাতছড়ি খুব সুন্দর জায়গা, খুব সুন্দর।